আপনাকে মানে এখানে 20টা দেওয়া যাবে না, এখানে বেশি দিতে হবে মনে রাখবেন। তাহলে আমরা এখন ইনফোগ্রাফি দেখি। হ্যাঁ, ইনফোগ্রাফি সাবমিশন, এখানে আমরা ক্লিক করলাম। আচ্ছা, ইনফোগ্রাফির ক্ষেত্রে হচ্ছে 80টা ইনফোগ্রাফি করা যেতে পারে। হ্যাঁ, আপনি 80টা ইনফোগ্রাফি করতে পারবেন। এখানে দিতে হবে যে 80টা ইনফোগ্রাফি $5, বুঝতে পারছেন? এখানে লিখবেন 80টা ইমেজ, অথবা এখানে আচ্ছা এটা কি সবকিছু বেশি বেশি করে দিয়েছিলাম, পরে চিন্তা করলাম আমি তো 30টার বেশি করি নাই, আমার কাছে তো লিংকও নাই, তখন আবার এই যে 2 দিন আগে সবকিছু কমিয়ে দিয়ে রেখেছি। আপনাকে এটা কালেক্ট করতে হবে, তাই না? যে 80টা দিবেন, আপনাকে এভাবে চেষ্টা করতে 80টা কালেক্ট করতে হবে আপনাকে। এখানে হচ্ছে আপনি এখানে কি বলছেন, ইমেজ অথবা ভিডিও সাবমিশন। ইমেজ ভিডিও সব এক না, ইমেজ সাবমিশন আলাদা, ভিডিও সাবমিশন আলাদা। ভিডিও সাবমিশনের জন্য আলাদা হচ্ছে গিগ তৈরি করতে হবে। ইনফোগ্রাফি এখানে লিখছেন ইনফোগ্রাফি অথবা ইমেজ সাবমিশন, টাইটেল লিখছেন আপনি ইমেজ অথবা ভিডিও সাবমিশন। কি কথার সাথে মিল আছে কি? এরকম মিল না থাকলে তো আপনি কাজ দিবে না, কথার সাথে সবকিছু মিল থাকতে হবে। এখানে বলছে ইনফোগ্রাফি আর ইমেজ সাবমিশন, এখানে বলছি ইমেজ সাবমিশন আর এখানে ভিডিও সাবমিশন। তাহলে কি কথার সাথে এখানে মিল নাই? আপনি এটা কি করতে চাচ্ছিলেন? আপনি ইনফোগ্রাফি সাবমিশনের উপর এইটা গিগটা তৈরি করতে চাচ্ছিলেন, তাই না? তাহলে এখানে লিখতে হবে যে 80টা ইনফোগ্রাফি অথবা ইমেজ সাবমিশন, এইভাবে লিখতে হবে। আর এখানে 80টা ইনফোগ্রাফি করতে পারবেন, সমস্যা নাই। প্রথমে $5 দিবেন 80টা ইনফোগ্রাফি। হ্যাঁ, 80টা ইনফোগ্রাফি করতে পারবেন। আর স্ট্যান্ডার্ডে তাহলে কি 80টা ইনফোগ্রাফি দিবেন $5। আর স্ট্যান্ডার্ড আসবেন হচ্ছে এখানে $10 না, তাহলে কি 80 80 160, এখানে দিতে হবে 180টা দিতে হবে। 180টা করে দিবেন $10। বাট এখানে বলবেন 80টা আমি ইনফোগ্রাফি করবো, আর বাকিগুলো অন্যগুলো বা অন্য ব্যাকলিং করে দেবো। বুঝতে পারছেন? এখানে বলে 80টা ইনফোগ্রাফি প্লাস 80টা, অথবা 80টা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং অথবা সোশ্যাল বুক মার্কিং, এভাবে মিলে আপনাকে দিতে হবে কত? 180টা দিতে হবে। এইভাবে প্রিমিয়ামে আমি সেমভাবে সাজিয়ে দিতে হবে এখানে। বুঝতে পারছেন? জি স্যার। আপনি এইভাবে গিগগুলো এডিট করতে হবে, সবগুলা গিগ এডিট করতে হবে। তারপরেরটা আসি আমরা, গেস্ট পোস্ট আছে এখানে। গেস্ট পোস্ট এখানে সবগুলি এডিট করতে হবে, কারণ সবগুলি বেশি ছিল, সবগুলি কমিয়ে কমিয়ে দিয়ে রেখেছি। হ্যাঁ, এই যে এখানে আবার বলছে যে 20টা গেস্ট পোস্ট। হ্যাঁ, এখানে বলছে 20টা গেস্ট পোস্ট অন, মানে 20টা ডিফারেন্ট ওয়েবসাইট রিয়েল ট্রাফিক আই উইল ডু এটা। এখানে লিখতে হবে 10টা দিবেন, এখানে আপনার বেসিকে 10টা দিবেন, 10টা গেস্ট পোস্ট। এবং আপনারা এখানে সার্চ দিবেন, লিখবেন গেস্ট পোস্ট। গেস্ট পোস্ট সার্চ দিয়ে এখানে যে ইগুলো আসে এগুলা কি করতে হবে? এখানে আসছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই ওয়ার্ডগুলো আপনাকে কি করতে হবে? টাইটেলের মধ্যে দিতে হবে। এই ওয়ার্ডগুলো এখানে দিতে হবে। বুঝতে পারছেন? সাধারণত মানুষে গেস্ট পোস্ট কাজটা দেওয়ার জন্য এখানে যে অপশনগুলো আসছে এগুলা লিখে সার্চ দেয়। তো এগুলা যদি আপনার এই লেখার মধ্যে যদি না থাকে তাহলে আপনার গিগটা খুঁজে পাবে না। তাহলে এই ওয়ার্ডগুলো অবশ্যই আপনাদের এখানে টাইটেলের মধ্যে থাকতে হবে, আপনার এই ডিসক্রিপশনের মধ্যে এখানে থাকতে হবে, প্লাস এই যে এখানেও থাকতে হবে। বুঝতে পারছেন? এবং হচ্ছে আপনাদের কি করতে হবে? এখানে প্রথম বেসিকে 10টা দিবেন, 10টা গেস্ট পোস্ট দিবেন। স্ট্যান্ডার্ডে দিবেন 20টা, 30টা না দিবেন 20টা। আর প্রিমিয়ামে দিবেন হচ্ছে আপনার 20টা গেস্ট পোস্ট দিবেন, আর হচ্ছে আপনার 20টা ওয়েব 2.0 দিবেন, তাহলে 40টা হয়ে যাবে। কারণ হচ্ছে 40টা তো গেস্ট পোস্ট সাইট নেই, করতে পারবেন না তো। বুঝতে পারছেন? এভাবে সাজিয়ে দেবেন। আচ্ছা, আমরা আরেকটা আসি। মিক্স ব্যাকলিং করছেন, ঠিক আছে। গেস্ট পোস্টে কি স্যার কম কম করে দিব স্যার? গেস্ট পোস্টে 10টা দিবেন, বেসিকে 20টা দিবেন, স্ট্যান্ডার্ডে। মাত্র আলোচনা করলাম না, আমি ছিলেন আপনি আলোচনাতে? জি স্যার ছিলাম স্যার, কিন্তু স্যার বলতেন স্যার ওখানে স্যার কম কম আমি 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 যেভাবে বলছি এইভাবে দিবেন। জি স্যার, আমি যেভাবে বলছি সবাই এইভাবে দিবেন সবাই। এবং সবারটা কিন্তু আমি চেক দিব। হ্যাঁ, তাহলে ফাল্গুনি বাকিগুলা এইভাবে সুন্দর করে চেক দিবেন। আচ্ছা, মিক্স ব্যাকলিং আছে,
সবাই অবশ্যই এই মিক্স ব্যাকলিং এর উপরে আপনার ফাইবারের গিগ তৈরি করবেন। মিক্স ব্যাকলিং এর উপরে আপনারা একটা কাজ করতে পারেন, এইভাবে আপনারা এইভাবে আলাদা আলাদা করে না করে আপনারা 7টায় মিক্স ব্যাকলিং এর উপরে গিগ তৈরি করতে পারেন। হ্যাঁ, 7টায় মিক্স ব্যাকলিং এর উপরে করবেন। এখানে আপনার বেসিকে দিবেন। আচ্ছা, এখানে লিখছেন এত হায়াতের মিক্স ব্যাকলিং, এখানে বলছেন মিক্স ব্যাকলিং 80টা হায়াতের মিক্স ব্যাকলিং কথা বলছেন, বাট এখানে বলছেন 10টা গেস্ট পোস্ট, 10টা প্রোফাইল ব্যাকলিং। এখানে উল্লেখ করার দরকার নাই। হ্যাঁ, এখানে উল্লেখ করবেন না, আপনি উল্লেখ করে দিবেন, এই যে এখানে বলে দিবেন। এখানে এটা বলা দরকার নাই, আপনি কোনটা কয়টা করে দিবেন এটা বলার দরকার নাই। হ্যাঁ, এটা বলবেন না। এটা কোথায় লিখতে হবে তাহলে? আপনি এখানে বলে দিবেন আপনি কি কি ধরনের মিক্স ব্যাকলিং করে দিবেন, ওই ক্যাটাগরিটা উল্লেখ করে দিবেন, বাট কোনটা কতগুলো করবেন সেটা উল্লেখ করবেন না। মানে এখানে বলছেন না 10টা গেস্ট করে দেবো, 20টা প্রোফাইল ব্যাকলিং দেবো, এগুলো উল্লেখ করার দরকার নেই। আপনি এখানে বলে দিবেন যে কি কি গেস্ট পোস্ট করে দিবেন, লিখবেন ক্যাটাগরি। হ্যাঁ, ব্যাকলিং টাইপ, এখানে 10টা ব্যাকলিং টাইপে যেটা শিখছেন ওইটা লিখে দিবেন যে হ্যাঁ আমি এই ব্যাকলিংগুলো করে দিব, কিন্তু কোনটা কয়টা করে দিবেন সেটা বলবেন না। এখানে মিক্স ব্যাকলিংটা লিখছেন কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, এটা মানুষের চোখে পড়বে না। মিক্স ব্যাকলিংটা দেবেন ওই উপরে লিখবেন, এগুলো নিচে লিখবেন, উপরে লিখবেন, ব্যাকলিং লিখবেন। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এখানে বেসিকে দেবেন 80টা দেবেন, দেখবেন 80টা ব্যাকলিং হাই অথরিটি এখানে উল্লেখ করে দিতে পারেন। কী কী দেবেন, গেস্ট পোস্ট, প্রোফাইল ব্যাকলিং এগুলো বলতে পারেন। আর এখানে দেবেন হচ্ছে 180টা দেবেন এটাতে, অথবা দিতে পারেন এটা দেবেন মিক্স ব্যাকলিং, এটা প্রয়োজনে এখানে 100 দিয়ে দিবেন, 100 মিক্স ব্যাকলিং। এটা দিবেন হচ্ছে 200 মিক্স ব্যাকলিং, এটা দেবেন 300 মিক্স ব্যাকলিং, অথবা এটা 200 দিবেন, এটা 400 দিবেন। বুঝছেন? না, এটা ধরুন আপনি যদি 20টা যদি প্রোফাইল ব্যাকলিং করেন আর 20টা যদি আপনি সোশ্যাল বুকমার্কিং করেন তাহলে কয়টা হলো? 40টা। আর যদি 20টা যদি গেস্ট পোস্ট করেন তাহলে কয়টা হলো? 60। আচ্ছা, আর 20টা অন্যগুলা করবেন তাহলে কয়টা হয়ে যাবে না? ও জি স্যার, 24 সবগুলো থেকে করতে হবে, সবগুলাই করে দিবেন। হ্যাঁ, এটাকে মিক্স ব্যাকলিং করে সবগুলাই করে দিবেন। যতগুলো সাইড আছে সবগুলো থেকে করতে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি সহজ হবে করতে, এটা এভাবে করে দিবেন। যখন ওনারা দেখবে যে আপনাকে $5 হচ্ছে আপনার 80টা, এখানে বেসিকে $20 দিচ্ছেন কেন, $5 দিবেন। 80টা ব্যাকলিং এর জন্য $5 দিবেন। 80টা ব্যাকলিং করতে কি সময় লাগবে না তো? আপনি যখন আপনি 20টা প্রোফাইল ব্যাকলিং, হয়তো আপনার জন্য একটু সময় লাগবে বেশি, আপনি তো নতুন সেই জন্য। 20টা হচ্ছে আপনার ব্লগ কমেন্ট করতে কয় মিনিট লাগবে? সর্বোচ্চ 10 মিনিট লাগবে 20টা ব্লগ কমেন্ট করতে। 20টা ব্লগ কমেন্ট সাইট ওপেন করে নেবেন, শুধু কপি পেস্ট করবেন, সর্বোচ্চ 10 মিনিট লাগবে। 20টা সোশ্যাল বুক মার্কেট করতে কয় মিনিট লাগবে? যে সাইটগুলো ওপেন করে রাখবেন, পোস্ট দিবেন, সেটা হয়তো সর্বোচ্চ 20 মিনিট লাগবে। আর ধরেন হচ্ছে 10টা দিলেন পিডিএফ সাবমিশন, 10টায় একটা পিডিএফ ফাইল ওপেন করে 10টা সাইট আপলোড করে দিবেন, তাহলে কত সময় লাগবে? কোথায় কোন অপশনটা আছে এটা জানা থাকলে অনেক ইজি, অনেক তাড়াতাড়ি। মানে একটা যদি পিডিএফ ফাইল ওপেন করে থাকে আপনাদের, মানে পিডিএফ ফাইল করা থাকে, এবং আপনার 20টা সাইটে যদি আপনাদের অ্যাকাউন্ট করা থাকে, তাহলে 20টা সাইটে একটা পিডিএফ ফাইল আপলোড দিতে বেশি সময় লাগবে? পিডিএফ করা থাকলে তো অসুবিধা থাকে, কারণ পিডিএফটা করবে কে? ওই যে বাইরে দিলে একটা পিডিএফ হচ্ছে করতে বেশি সময় লাগবে না তো? জি জি। একটা আর্টিকেল তৈরি করবেন, শুনেন, একটা আর্টিকেল তৈরি করবেন, একটা আর্টিকেল দিয়ে হচ্ছে আপনি 20টা ওয়েব 2.0 করে দিতে পারবেন। আবার সেই আর্টিকেল দিয়ে আপনি ওয়েব করে দিতে পারবেন, কি গেস্ট পোস্ট করতে পারবেন। সেই আর্টিকেল দিয়ে আপনাকে পিডিএফ সাবমিশন করতে পারবেন না? একটা আর্টিকেল দিয়ে সবকিছু করতে পারবো। হ্যাঁ, করে দিবেন। আপনি যখন $5 আপনি 80টা করে দিচ্ছেন, আপনি এভাবে করে দিবেন।
বুঝতে পারছেন? জি স্যার। তাহলে মিক্স ব্যাকলিং, সবাই মিক্স ব্যাকলিং এর উপরে সার্ভিস তৈরি করবেন, 7টায় সার্ভিস তৈরি করবেন মিক্স ব্যাকলিং এর উপরে। আপা এটা কি লিখছেন? এটাতে বুঝতেই পারছি না, আমি বুঝতে পারছি না এত চেষ্টা করেও, তাহলে মানুষে বুঝবে কিভাবে? বুঝতে পারলেন? আমি এত চেষ্টা করে বুঝতে পারতেছি না আসলে এটা কি ধরনের ব্যাকলিং দিচ্ছে আপনি। স্যার আমি মানুষের গিকগুলি দেখলাম যে ওরা এইভাবে লিখছে, তাই আচ্ছা, আমি কি ওই লিখছেন? আচ্ছা, র্যাঙ্কিং টার্গেট অ্যাচিভমেন্ট ব্যাকলিং ডিএ এত ম্যানুয়াল এন্ড সেভ লো স্প্যাম স্কোর হাই অথরিটি। এখানে কি ধরনের ব্যাকলিং এটা বলে দেন নাই তো। আর এটা স্যার backlink এটা বলতে যে শুরু করেছেন। ডি অথরিটি মানে সরি ডোমেইন অথরিটি শুনেন, বাড়ানো। আপনি যদি এটা যদি একটু এই ব্যাকলিং এর এটা যদি কালারটা ভিন্ন করে দিতেন, এটা এখানে জি স্যার। দেখেন কিভাবে কালার ভিন্ন করে আমি দেখাচ্ছি আপনাদের। স্যার এটা আমি পারি কালারটা সাপোজ চেঞ্জ হচ্ছে করা। আপনার ধরেন এটা মনে করেন যে আমি ক্যানভাতে আসছি, হ্যাঁ ক্যানভাতে এটা একটা কালার দিবেন, ধরেন এটা একটা এই কালার দিলেন, এটা এই কালার দিলেন, এটা অন্য কালার দিলেন, এটা তাহলে কি লেখাটা একটু ফুটে উঠবে না সুন্দর করে? জি স্যার। এভাবে দিলে আমি এটা প্রথমে আনি, এটা যদি আমি এটা বড় যদি করি, যদি আমি আরেকটা ছোট করি, বোল্ড করলাম, কি এখন লেখাটা ভালো দেখা যাচ্ছে না? ব্যাকলিংস জি স্যার। এটা আমি ফন্টটা চেঞ্জ করি, এইভাবে আপনি করে দিবেন। এইভাবে জি স্যার। আপনি এইভাবে যদি কালারটা এখানে দিয়ে দিতেন তাহলে কি এখানে ভালো লাগতো না? এটা এখানে জি স্যার। সবই একই কালার একই ফন্ট দিয়ে দিচ্ছেন, তাহলে মূল কথাটাকে হাইলাইট করতে হবে আমরা কি দিতে চাচ্ছি ভাইয়াকে, বুঝতে পারছেন? হাইলাইট করতে হবে, জি স্যার। তাহলে সবগুলাই এডিট করতে হবে। জি স্যার। আচ্ছা, তারপরে আমরা তাহলে সবগুলো এডিট করবেন, আমি একজনের আসি, তারপরে আসি আমি হচ্ছে তোফাইল আছেন? তোফাইল কি আছেন? জি স্যার আছি। আপনার কি ফাইবার অ্যাকাউন্ট করা হয়েছে? স্যার অ্যাকাউন্ট করছি বাট সার্ভিস করা হয়নি। অ্যাকাউন্ট করছেন, সার্ভিস করা হয়নি। আচ্ছা, আজকে হচ্ছে সার্ভিস করে আপনাকে আমাদের শুনেন, জানাবো। আমরা ওয়ান পেজ শিখাচ্ছি, হয়তো আর 3টে 4টে 5টা ক্লাস নিলেই শেষ হয়ে যাবে, হ্যাঁ? তা আপনি কখন করবেন এগুলা বলেন? স্যার আমি করে দেবো সময় করে স্যার, সমস্যা নেই। সময় করে না, কোর্স শেষ হলে কি করবেন বলেন? না না কোর্স শেষ হওয়ার আগেই করে দেবো স্যার। কোর্স শেষ, শুনেন আমরা বলতাছি যে হ্যাঁ আপনারা মানে কোর্স শেষ হলে আমাদের সহযোগিতা পাবেন, সেটা বলছি। তাই বলে এই সুযোগ নিয়েন না যে যা কিছু আপনারা আদায় করে নেওয়ার কোর্সের মধ্যে আদায় করে নেবেন, বুঝতে পারছেন? জি, এখন স্যার। আপনার সাথে যেভাবে আলোচনা করতেছি কোর্স শেষে কিন্তু এইভাবে আলোচনা করার সুযোগ পাবো না, পাবো? না না তাহলে এখন আপনার দায়িত্ব হচ্ছে আমাদের কাছে আদায় করে নেওয়া, বুঝতে পারছেন? আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে সহযোগিতা করা। এখানে তো অনেক স্টুডেন্ট থাকে, আপনাকে বলতে হবে স্যার এটা হয়নি আমার, এটা করে দেন, এটা বলতে হবে। জি স্যার ঠিক আছে। সবাইকে দায়িত্ব নিতে হবে, বুঝতে পারছেন? পরিশ্রম না করলে, শুনেন, পরিশ্রম না করলে, এক্সপার্ট না হলে আপনি কোথাও আপনি কাজ পাবেন না। আপনারা যদি এতদিন ফাইবার অ্যাকাউন্ট করে ফেলতেন তাহলে আপনারা কি যেমন এসইও ক্লার্কে যেমন কাজ পাচ্ছেন আপনারা ফাইবারে থেকেও কাজ পাইতেন, জি স্যার। এবং দুইটাতে কম্বিনেশন ভাবে কাজ আসলে আপনাদের রেগুলার কাজ থাকতো আপনাদের। আপনাদেরকে অনেকবারই বলছি যে ফাইবার অ্যাকাউন্ট করে ফেলেন, অ্যাকাউন্ট করেননি। আচ্ছা, 9টার ব্যাচের হচ্ছে আর কেউ কি আমাকে অ্যাকাউন্টের লিংকটা পাঠাইছেন? জি স্যার আমি পাঠাইছি, একটু উপরে স্যার আছে। শুনেন আগামী রবিবারের মধ্যে যারা ফাইবারে অ্যাকাউন্ট করবেন না 9টার ব্যাচে তাদেরকে আর ফাইবার অ্যাকাউন্টে কোনো সহযোগিতা করা হবে না।
বুঝতে পারছেন? মনে থাকবে? এখানে আর কেউ এখানে লিংকটা পাঠাতে পারেন। পাঠাইছি স্যার, উপরে আছে একটু। উপরে পাঠাইছেন। আচ্ছা মামুন, এটা স্যার মাইক, এটা মাইক মামুন। ইলেকশন। মামুন কটার কাছে? সকাল ওকে 9টা। ওকে ওকে। আচ্ছা মামুনেরটা আমরা একটু আলোচনা করি। মামুনের হচ্ছে এখানে আমরা করি। এটা মামুনের প্রোফাইল। এটা কয়টা সার্ভিস তৈরি করছেন? টাইম আউট হয়ে 7টা টাইম সার্ভিস। আউট হয়ে যাচ্ছে। একটু 1 মিনিট পরে শুরু করেন। আমি জয়েন। ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা আমরা একটু মামুনেরটা নিয়ে আলোচনা করি। আচ্ছা মামুন, যে আমরা এতক্ষণ আলোচনা করছি যে ফাল্গুনের এটা নিয়ে, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এইভাবে কিন্তু আপনাকেও করতে হবে। আপনার নিয়ে আমি একটু আলোচনা করি। এখানে লিখছেন 75 মিক্স ব্যাকলিং। ওকে ঠিক আছে, বাট এটা তো ছোট করে লিখছেন কেন? বড় করে লিখলে কি টাকা লাগে? এটা পুরা এই ইমেজটার মধ্যে লিখতে পারতেন না? যেমন এইটা কত সুন্দর করে বোঝা যাচ্ছে না? সবাই এইভাবে মিক্স ব্যাকলিং করতে হবে। আপনার শুধু ব্যানারগুলো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আর এখানে আমরা দেখি, এখানে টাইটেল লিখছেন যে আই উইল ক্রিয়েট এত ডু ফলো মিক্স ব্যাকলিং অন হাই অথরিটি লিঙ্ক বিল্ডিং। ওকে ঠিক আছে, সমস্যা নেই। এখানে দিচ্ছেন শুধু, এখানে দিচ্ছেন আপনি বেসিকটা দিচ্ছেন, স্ট্যান্ডার্ডগুলো কই, বাকি প্যাকেজগুলো কোথায়? মামুন আমি তো বাকি থেকে যা কোনো অপশন পাইনি মেবি। অপশন আছে। আপনি যখন সার্ভিস তৈরি করবেন, আমরা যে ইয়ের উপরে আপনার 5 উপরে একটা ভিডিও আছে, আমি দিয়ে দিব। ওখানে গিগ কীভাবে তৈরি করতে হয় ওটা আলোচনা করছি। হ্যাঁ, আমি এই ভিডিওটা দিয়ে দিব। দেখছিলাম, আমি তো দেখে করছিলাম। আছে ওখানে, আছে ওখানে। আপনি কি ভালো? স্যার এটা আমাকে একটু দিয়ে দিন স্যার। ওকে আপনাকে দেবো স্যার। ওকে আমি গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নাই, গ্রুপে দিয়ে দেবো। তাহলে এইভাবে প্যাকেজ দিবেন, এইভাবে। হ্যাঁ দেখি এটা কি করছেন। তাহলে বাকি কোনটা? ওই যে বেসিক আর হচ্ছে হ্যাঁ প্যাকেজগুলো ওই প্রিমিয়াম, প্যাকেজগুলো বেসিক আর হচ্ছে প্রিমিয়াম, ওগুলো অ্যাড করে দিবেন। আর স্ট্যান্ডার্ড। হ্যাঁ স্ট্যান্ডার্ড এটা। আচ্ছা তারপরে হচ্ছে হৃদয়টা দিছেন না? জি স্যার। এটা হৃদয়ের কই? হৃদয়টা কই? স্যার একটু নিচে, স্যার একটু নিচে। হ্যাঁ ওটা স্যার একটু উপরে। না স্যার একটু উপরে, আর একটু উপরে। এটা না? হ্যাঁ এটা স্যার। হ্যাঁ আচ্ছা এটা দেখি। কটা স্যার তৈরি করুন? 6টা তৈরি করছেন না? হৃদয় আপনি আরেকটা সার্ভিস তৈরি করবেন, ঠিক আছে? জি স্যার, আজকে রাতে স্যার করে ফেলবো। ওকে আমি চেক দিচ্ছি। এখানে বলছেন যে আই উইল ক্রিয়েট এত হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিং। আচ্ছা 130টা প্রোফাইল ব্যাকলিং কথা বলছেন। আচ্ছা আমি একটু ভিতরে গিয়ে দেখি। এখানে 50টা হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিং কথা বলছেন, তাই না? 50টা। এখানে 50টা না দিয়ে এখানে 80টা দিবেন, ঠিক আছে? আর এখানে মিক্স ব্যাকলিং এটা তৈরি করবেন। স্ট্যান্ডার্ড ডিজাইন কয়টা? 90টা। দেখেন আমি একটা জিনিস বুঝাই,
তো এখানে আপনি বেসিকে দিচ্ছেন 50টা আর স্ট্যান্ডে দিচ্ছেন 90টা। এখন সে কি করবে, আপনাকে সে এইটাই অর্ডার দিবে, আপনাকে এইটা অর্ডার দিবে না। কারণ হচ্ছে সে দেখতেছে যে $5 সে 50টা পাইতেছে, আর সে $10 পাচ্ছে কটা, 90টা। তার মানে কি তার লস যাচ্ছে না? সে এইটা অর্ডার দিলে জি স্যার। সে 10টা হচ্ছে কম পাইতেছে, সে আপনাকে এটা অর্ডার দেবে না, সে আপনাকে এটাই অর্ডার দিবে। যদি আপনি এখানে দিতেন যে মানে $5 হচ্ছে 50টা আর $10 120টা, তখন দেখতে হবে যে না আমি এইটা অর্ডার দিই, আমি এখানে 20টা ব্যাকলিং বেশি পাচ্ছি। বুঝতে পারছেন? জি স্যার। এইভাবে সাজিয়ে দিতে হবে এভাবে। আর এখানে মিক্স ব্যাকলিংয়ের উপরই করবেন। বুঝতে পারছেন? সবগুলো মিক্স ব্যাকলিং উপর সাজাবেন। ডু ফলো প্রোফাইল ব্যাকলিং। প্রোফাইল ব্যাকলিংটা আপনি এইটা করতে পারবেন, 80টা করতে পারবেন প্রোফাইল ব্যাকলিং। যদি চান 80টা প্রোফাইল ব্যাকলিং করতে পারবেন। আপনি চাইলেও যে মিক্স ব্যাকলিং দিতে পারেন অথবা প্রোফাইল ব্যাকলিং দিতে পারেন। এখানে দেবেন হচ্ছে 50টা প্রোফাইল ব্যাকলিং, 80টা প্রোফাইল ব্যাকলিং দিবেন, প্লাস হচ্ছে আপনি আর বাকিগুলো হচ্ছে অন্য ব্যাকলিংগুলো দিবেন। এবার লিখে দিবেন এখানে, প্রিমিয়ামও এবার বলে দিবেন, তাহলে আর প্রবলেম হবে না। কারণ হচ্ছে 180টা 130টা হচ্ছে আপনি দিবেন, আপনি অর্ডার দিবেন এইভাবে, সে তখন এটা অর্ডার দেবে বা এটা অর্ডার দেবে। হ্যাঁ, এভাবে সাজিয়ে দেবেন। এখানে প্রোফাইল ব্যাকলিংটা ঠিক আছে, ডু ফলো প্রোফাইল ব্যাকলিংটা ঠিক আছে, আরেকটা হাইলাইট করতে পারতেন, মোটামুটি হয়েছে, এটা আরও বড় করতে পারবেন। হ্যাঁ, আর এটা দিয়ে কী বোঝাচ্ছে, লাইট দিয়ে কী বোঝাচ্ছে এটা? মানে স্যার ওর ওয়েবসাইট স্যার হাইলাইট হবে স্যার ওই লাইটের তার কারণে। আচ্ছা, এগুলা সবই এক কালার, কালারফুল ভিন্নটা দিবেন, আর ব্যাকগ্রাউন্ড অনটা দিবেন। এরকম ব্যাকগ্রাউন্ড দিবেন যেটা উপরে মানে কথাগুলো অনেক লেখা অনেক স্পষ্ট হয় যেন, হয় এরকম ব্যাকগ্রাউন্ড দিবেন। ওকে, আচ্ছা সবাইকে আরেকটা টেকনিক আমি শিখিয়ে দেই। হ্যাঁ, টেকনিকটা হচ্ছে এরকম যে আপনি এই যে পুরাটা হচ্ছে টাইটেল এখানে কপি করবেন। হ্যাঁ, পুরো টাইটেল কপি করবেন, কপি করে আপনি এখানে যে অপশন আসবে বায়ার মোড অপশন আসবে। হ্যাঁ, বায়ার মোড একটা অপশন আসবে, এখানে বায়ার মোডে এখানে ক্লিক করে আপনার যখন এরকম আসবে, যখন এরকম আসবে তখন এখানে সার্চ দিবেন, আপনার সার্ভিসটা পুরো টাইটেলটা এখানে সার্চ দিবেন। পুরো টাইটেল সার্চ দিলে যদি দেখেন যে আপনারটা এখানে প্রথম পেজের মধ্যে পাওয়া যাচ্ছে তাহলে ওকে। হ্যাঁ, এই দেখেন এখানে দেখা যাচ্ছে, তার মানে ওকে। আর যদি এখানে প্রথম পেজে যদি এখানে আপনি যদি না পান, তার মানে আপনার এই গিগটা নিয়ে সমস্যা আছে। যদি এই পেজে যদি আপনার পুরো টাইটেলটা সার্চ দিয়ে যদি আপনার গিগটা যদি না পান, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, আমাকে বলবেন। আরে একটু দেখেন নেট স্লো হচ্ছে। আবার বলতেছি, আপনারা হচ্ছে আপনাদের যে গিগটা তৈরি করছেন, এই গিগের যে গিগটার পুরো টাইটেলটা এইভাবে কপি করবেন, টাইটেলটা কপি করে আপনি এখানে এসে বায়ার মোডে আসবেন। হ্যাঁ, এখানে অপশন থাকে বায়ার মোডে ক্লিক করে এখানে পুরো টাইটেলটা দিয়ে সার্চ দিবেন। এখানে সার্চ দিবেন, এখানে সার্চ দিয়ে যদি আপনার সার্ভিসটা যেভাবে প্রথমে যদি খুঁজে পান তাহলে ওকে, আপনার এটা গিগটা ঠিক আছে, অ্যাক্টিভ আছে, বা গুগলে সার্চ দিলে পাওয়া যাচ্ছে, মানুষে পাবে। আর যদি এই পেজে যদি আপনি প্রথমে যদি খুঁজে না পান, তাহলে আপনার গিগের মধ্যে সমস্যা আছে, ওই সমস্যার সমাধান করতে হবে। তার মানে গুগল আপনাকে দেখাবে না বা ফাইবার আপনাকে দেখাবে না, খুঁজে পাবে না, ওইটার সমাধান করতে হবে। তো আমাকে অবশ্যই যদি খুঁজে না পাই আমার নক করবেন, যে স্যার আমার সার্ভিসটা এইভাবে টাইটেল দিয়ে সার্চ দিচ্ছি, বাট তারপরে প্রথম পেজ আমি খুঁজে পাচ্ছি না। বুঝতে পারছেন? প্রতিটাই এভাবে সার্চ দিয়ে দেখবেন। নিচে স্যার আপনার সাথে এই ট্যাগ গুলো আছে স্যার, ওটা স্যার কোন টুল ইউজ করেন তার কারণে আসছে? কোনটা? এসে নিচে স্যার ট্যাগ গুলো আছে স্যার, প্রোফাইল ব্যাকলিং টাইটেলের নিচে যে আসছে এটা এটা তো আমি বুঝতে পারছি না কি সেজন্য আসলো এটা। ফোকাস কি এগুলো তো মেবি কিওয়ার্ডের কোনো টুলস করছেন, যে এক্সট্রাকশন ওপেন করছেন, এই জন্য হইছে। হ্যাঁ, এটা শো করতেছে এখানে। কি দিয়ে সার্চ দেয়া হয়, মানে সবচেয়ে বেশি কি দিয়ে সার্চ দেয়, কিওয়ার্ড শো করছে।
এটা আমি আসলে বুঝতেছি না, এটা হঠাৎ করে এটা আসলে কিছু জানি না। স্যার আপনার এক্সট্রাকশন অন করা আছে কিওয়ার্ড রিলেটেড, মানে কিওয়ার্ড দেখা যায় যে আপনি কিছু আচ্ছা স্যার এক্সটেনশন দিয়েছেন আচ্ছা আছে এক্সটেনশন হয়তো বা মারুফ স্যার মানে অ্যাড করে রাখছে এখানে এক্সটেনশন, আমি করি না, তো মারুফ স্যার একটা কিছু সার্চ দিলে ওই ওই রিলেটেড সব কিছু আসে এখানে দেখাচ্ছে এটা। ওকে, এটা মারুফ স্যার মানে অ্যাক্টিভ করে রাখছে। তো যা হোক, এইভাবে দেখে চেক করে দেখবেন, বুঝতে পারছেন? আচ্ছা ইয়ের হচ্ছে সমস্যাগুলো বুঝতে পারছেন? জি স্যার তাহলে এই যেটা প্রোফাইলটা ঠিক করতে হবে, এটা ইমেজটা দেখ বোঝা যাচ্ছে না, এটা কি লিখছেন এটা বোঝা যাচ্ছে যে ওয়েব 2.0 অনেক বড় করে লিখতে হবে, ওয়েব 2.0 সোশ্যাল বুক মার্কিং এটা অনেক বড় করে লিখতে হবে যাতে এটা মানুষের চোখে পড়ে প্রথমেই। এটা এই যে পিডিএফ সাবমিশন এটা বড় করে লিখতে হবে, পিডিএফ সাবমিশন সবগুলোতে গেস্ট পোস্ট অনেক বড় করে লিখতে হবে, ইনফোগ্রাফি এটা একটু হাইলাইট করতে হবে, এই কালার সাথে এটা মিলে গেছে, এটা ঠিক করবেন। হ্যাঁ, আর এখানে আপনারা $5 মিনিমাম 80টা ব্যাকলিং দিতে হবে, তাহলে অর্ডার পাবেন, না হলে কিন্তু অর্ডার পাবেন না। যে কোনো ব্যাকলিং, যে কোনো ধরনের ব্যাকলিং 80টা মিনিমাম 80 দিতে হবে। আচ্ছা 9টা বেসে আরও কারো সার্ভিস এখানে শেয়ার করছেন আমাকে, এটা হচ্ছে আলভি। আলভি কি আছেন আমার সাথে? জি স্যার। স্যার আপনাকে অনেকদিন পরে দেখতেছি, কেউ স্যার ভালো আছেন স্যার? আমি ভালো আছি জি, আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি এখন সুস্থ। কিন্তু আপনাকে এতদিন পরে দেখতেছি কেন? স্যার একটু ব্যস্ত ছিলাম স্যার, একটু দেশের বাড়ি গেছিলাম। দেশে পড়ে গেছিলেন? আচ্ছা আমি তো আপনার প্রোফাইলটাকে আমি এক্সামও দিয়ে দিছি, তাই না? জি স্যার। আমি এক্সামও করে দিয়েছি, সব কিছু করে দিয়েছি, তারপর আপনি পিছিয়ে আছেন কারণ কি? আপনার মধ্যে একটা গিগ করা হয়েছে। স্যার করব এখন থেকে আমি স্যার। নিজে আপনার প্রোফাইলটা চেক দিয়ে দিছি, আপনার প্রোফাইলটা আমি নিজে করে দিয়েছি, নিজে চেক দিয়ে দিয়েছি, এখানে পরীক্ষা দিয়ে দিয়েছি, সবই কমপ্লিট করে দিয়েছি, বাট আপনি গিগ কমপ্লিট করেন নাই। বাকিগুলা স্যার এখন থেকে মানে কি ডেইলি একটা করে খুলে ফেলবো স্যার। ডেইলি একটা করে না, আগে আমি রবিবারের ক্লাস আছে, রবিবারের মধ্যে আপনাকে 7টা গিগ করে ফেলতে হবে। যদি 7টা গিগ করে না ফেলেন তাহলে আমি আপনাকে হেল্প করবো না ফাইবারে কোনো। জি স্যার। মনে থাকবে? জি স্যার। জি স্যার। কঠিন শর্ত দিছি কিন্তু। জি স্যার। মনে রাখবেন কিন্তু, হ্যাঁ? আচ্ছা আমি এখানে লিস্ট করতেছি। স্যার তাহলে আমার প্রোফাইল মানে আমার যেগুলো প্রবলেম কি শুরু হয়েছে প্যাকেজগুলো অ্যাড করতে হবে। প্যাকেজগুলো অ্যাড করবেন জি, ব্যানারগুলো সুন্দর করে করবেন। আচ্ছা 9টা বেসে আরো কেউ আছেন? আচ্ছা আলবির তো এসইও ক্লার্কের অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে তাই না? জি স্যার। ওকে আপনি এসইও ক্লার্কের অ্যাকাউন্টটা আমাকে পাঠান, হ্যাঁ আমি লিস্ট করতেছি। 9টা বেসে আর কেউ আছেন এখন? জি স্যার আমার স্যার এসইও প্লাগইনটা স্যার অ্যাড করে নেন স্যার। আচ্ছা আমি পাঠান, আমি অ্যাড করে নিব, সমস্যা নেই। আচ্ছা 9টা বেসে এখন আমি আসি, এখন আসে হচ্ছে 3টা বেসে। আচ্ছা ব্যাস নাইট বেসে 101। হ্যাঁ স্যার আব্দুর রহমান স্যার আপনার এটা আমাকে একটু পাঠান এখন আবার। জি ওই ইয়েতে আছে 101 আমি বেশি দিছি স্যার। ওকে স্যার এখন আমি চেক করতেছি। স্যার আপনি আমাকে ইউজার নেম দিয়েছেন, আপনি আমাকে হচ্ছে আমি দেখালাম না কিভাবে মানে লিঙ্কটা পাঠাতে হয়। আমাকে এই যে এইভাবে ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন না, আমি ইউজার নেম পাসওয়ার্ড চাই না, শুধু লিঙ্ক চাইছি আমি। যাক আমি চেক করে দেখতেছি, এই লিঙ্কটা দিয়ে আমি চেক করতে পারবো। আচ্ছা এটা প্রোফাইল ব্যাকলিং ঠিক আছে, হ্যাঁ আলবির এটা ঠিক আছে, সমস্যা নেই। এটা এত প্রোফাইলে 50টা প্রোফাইল ব্যাকলিং দিচ্ছেন না, এখানেই করবেন আপনি 80টা প্রোফাইল ব্যাকলিং দিবেন, অথবা মিক্স ব্যাকলিং উপর তৈরি করবেন, বুঝতে পারছেন? মিক্স ব্যাকলিং উপরে প্রোফাইল তৈরি করবেন, সার্ভিস গিগ তৈরি করবেন, অথবা এখানে 80টা প্রোফাইল ব্যাকলিং দিবেন $5। তারপরে 180টা দিবেন হচ্ছে আপনার মানে সোশ্যাল হ্যাঁ এইভাবে দিবেন 80টা আর হচ্ছে 80টা এইভাবে দিবেন। ওকে স্যার। প্রিমিয়ামেও এইভাবে দিবেন, হ্যাঁ প্রোফাইল ব্যাকলিং, সোশ্যাল বুক মার্কিং এন্ড পিডিএফ সাবমিশন এইভাবে দিবেন। ওকে ঠিক আছে, এটা এটা হচ্ছে আব্দুর রহমান স্যার আপনার।
জি স্যার। আপনার শুধু অ্যাকাউন্ট হয়েছে স্যার, আপনার কোনো ই করা হয়নি তো, গিগ করা হয় নাই? জি না, গিগ করা হয়, গিগ দিছি একটা, গিগের টাকা আছে কই স্যার? নাই তো, আপলোড করা। আপলোড করেছে মনে হয়, অ্যাক্টিভ নাই মনে হয়। না না, অ্যাক্টিভ করা হয়নি, কারণ ওখানে ইয়ে সমস্যা আছে, একদমই সমস্যা আছে। আমি একটা ভিডিও দেবো নি, ওই ভিডিওটা দেখবেন, দেখে আপনি অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করে না হলে আমি তো অবশ্যই চেক দিয়ে দেবো সবগুলো। হ্যাঁ, আপাতত আপনি অ্যাক্টিভ করবেন। আচ্ছা ঠিক আছে, আপনি ভিডিও দিয়ে দেন ওই হ্যাঁ, ইয়েতে, ওই আচ্ছা আপনার এসইও ক্লার্কের এটা একটু দেখি। এসইও ক্লার্ক যে হ্যাঁ, ইনফোগ্রাফির উপরে আমি একটা ইয়ে দিছিলাম আপনার মেসেঞ্জারে, আপনার নামের মেসেঞ্জারে। স্যার একটা সার্ভিস করা আছে এখানে আমার ইয়ে ফাইবারের জন্য, সার্ভিস তো আমার ডেস্কটপে করা। ইনকমপ্লিটেড, সার্ভিস কমপ্লিট হয় নাই। এসইও ক্লার্কে এটা পাঠান আমাকে, লিংকটা পাঠান দেখি এসইও ক্লার্কেরটা। আমার তো বানাইছে আপনারটা পাঠিয়েছেন না এসইও ক্লার্কেরটা? আমিও পাঠিয়েছি স্যার। আমি সবারটা মাঝে মাঝে চেক দিব, কার্ডটা কি অবস্থা বুঝতে পারছেন, সেটা আমাকে দিয়ে রাখেন। টাল বিটটা ঠিক আছে, শার্টটা ঠিক আছে, যদি 6টা কাজ কমপ্লিট করছেন না? 9টা না আচ্ছা ইয়েটা পাঠাইছেন, হৃদয়টা পাঠাইছেন? হৃদয় হ্যাঁ জি স্যার, পাইছে উপরে দিয়েছি। আমি স্যার এগুলো স্যার শুধু অ্যাক্টিভ করার জন্য স্যার পাবলিশ করে দিতে, আর স্যার ডেসক্রিপশন গুলো তো আপনি লিখতে দিলেন না, তার কারণে ডেসক্রিপশন গুলো লিখিনি। ডিসক্রিপশন লেখেন নাই? স্যার লিখছি স্যার, যেগুলা মানে ভালোভাবে আর কি লেখা হয়নি, যাক, ডিজাইন করে আপনি দিলে। যতটুকু পারেন লেখেন, আমি তো হেল্প করব। স্যার এটা হচ্ছে আব্দুর রহমান স্যার পাঠাচ্ছেন না? জি জি জি, আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আসে নাই তো, এরা ফেসবুকে আসছে, ইনফোগ্রাফিরই আসছে। আমি চাচ্ছি এসইও ইনফোগ্রাফিটা, এসইও ক্লার্কের ইনফোগ্রাফিটাই এসইও ক্লার্কের আগে প্রোফাইলটা পাঠান আমাকে, চেক দেব। ও আমার প্রোফাইলটা। জি আমরা দিয়েছিলাম আগের ক্লাস। আচ্ছা, আমরা অন্য জিনিসটা একটু দেখি। তারপর হচ্ছে আমরা 5টা ব্যাচে কেউ আছেন? জি স্যার। ঠিক আছেন? স্যার আবু সাইদ শরীফ। ABU আবু সাইদ, SAIED না? আবু সাইদ বানান ঠিক আছে? জি স্যার। আবু সাইদ সজীব, জি স্যার। SOJIB সজীব। SOZIB সজীব। SHAJIB
ও জেড আইবি না জেড जी सर আপনার আমি তো স্যার কিছুক্ষণ আগে জয়েন করছি স্যার আজকে কিসের উপরে ক্লাস হচ্ছে স্যার আজকে হচ্ছে সবার প্রোফাইলে আমি চেক দিচ্ছি সবার প্রোফাইলে কি ও। অবস্থা সেটা নিচ্ছি, লিংক নিচ্ছি, সবার প্রোফাইলে চেক দিচ্ছি। আপনার হচ্ছে এসএ ক্লার্ক এবং ফাইবারের প্রোফাইলটা আমাকে পাঠান আপনাদের ব্যাচে সবাই। পাঠাচ্ছি আমি 101 এ। ওকে দেখতে স্যার। ওকে স্যার জি স্যার ওই যে আমার ওই দিন এসিও ক্লার্কের প্রোফাইলে প্রবলেম ছিল মানে সার্ভিসগুলোতে একটু আপডেট করতে মানে এডিট করছিলাম কিছুটা একটু আজকে একটু চেক দিয়ে চেক লিঙ্ক করুন। পাঠিয়েছি একটু সার্ভিস করা হচ্ছে কয়টা? 4টা। আমার সার্ভিস 4টা হয়েছে স্যার। আর ইনফোগ্রাফির উপরে আপনাকে পাঠাইছি স্যার, এটা একটু চেক দিয়ে দিন। আচ্ছা আমি আপনার এটা নিয়ে আলোচনা করছিলাম এর আগে। এখানে পিডিএফ সাবমিশন দিয়েছেন 30টা পিডিএফ সাবমিশন, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। সোশ্যাল বুক মার্কিংটা একটু বড় করে দিবেন, হ্যাঁ অন্য কালারটা দিবেন এখানে, তাহলে হাইলাইট হবে। যেমন এটা অনেক সুন্দর করে হাইলাইট হচ্ছে, হ্যাঁ এটা 30টা সোশ্যাল বুক মার্কিং ঠিক আছে। রাইট পাবলিশ এত দূর ফলো, এটা ই করে দিবেন আপনি, $1 দিবেন। এটা আচ্ছা ওয়েব 2.0, এটা $1 দিবেন, হ্যাঁ এটা $1 দিবেন। আর এটা ঠিক আছে, ব্যানারগুলো মোটামুটি ঠিক আছে, সমস্যা নেই। আমি শুধু সোশ্যাল বুক মার্কিংটা চেঞ্জ করে দিব। হ্যাঁ এটা একটু হাইলাইট করবেন এটা, হ্যাঁ। আচ্ছা আর এখানে প্রাইসটা কমে দেবেন, এখানে প্রাইসটা কমে দেবেন। আচ্ছা $1 আর ইনফোগ্রাফির উপরে আপনাকে পাঠাচ্ছি স্যার, ওটা একটু চেক দিয়ে দিলে আপনি এখানে আপলোড করবেন, আপলোড করার পর আমি চেক দেব, হ্যাঁ তারপর আমি বলবো। না ওই ওয়ার্ডগুলা দেখার জন্য ওয়ার্ডটা একটু বুঝিনি। আমি ওয়ার্ডগুলো দেব, আমি ওয়ার্ডগুলো চেক দিয়ে দেব, আপনি আপলোড করবেন এখানে, আমি ওয়ার্ডগুলো চেক দিয়ে দেব, সমস্যা নেই। জি যে আপনি ওয়ার্ডটা চেক করে দিন, আমি আপলোড করি। আপনি আপলোড করেন, আপলোড করার পরে আমি চেক দেব। তাই জি আপনি আপলোড করেন, তারপর আমি চেক দেব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তারপর আমি ওয়ার্ড পাঠাইছি আপনার কাছে। আমি সবারটা এখন প্রতিদিন সবারটা চেক দেব, হ্যাঁ সবারটা চেক দেব আমি প্রতিদিন, যে কে কেমন কি করতেছে, কারটা কি অবস্থা, হ্যাঁ সবারটা আমি চেক দেব। এখন তো সবার কাছে আমার লিস্ট আছে, তাই না? জি সবার লিস্ট আমার কাছে আছে, সবারটা চেক দেব। জি স্যার। আচ্ছা তারপরে হচ্ছে কাদের আসলাম এখানে, 5টা ব্যাচে সজীবেরটা হচ্ছে আমি আপনার এসএ ক্লার্কের প্রোফাইলের লিঙ্কটা পাঠানো আমাকে, এবং ফাইবারের প্রোফাইলের লিঙ্কটা পাঠানো আমাকে। সজীব আছেন আমার সাথে? जी सर আপনার এসএ ক্লার্ক এবং ফাইবারের প্রোফাইলের লিঙ্কটা পাঠানো আমাকে। जी सर पढ़े दीजिए सर পাঠিয়ে দিচ্ছেন আপনারা। আচ্ছা আমি এখানে এটা পাইছি, রফিকুল একটা পাইছি, ফাইবারে এটা দিচ্ছে রফিকুল। রফিকুলের রফিকুল ইসলাম, ফাইবার মাত্র একটাই গিগ তৈরি করছেন, হ্যাঁ এত ব্লক কমেন্ট, এই যে ব্লক কমেন্টটা ভালো বোঝা যাচ্ছে না, হ্যাঁ এটা একটু ভালো করে লিখবেন। রফিকুল কে আছেন আমার সাথে? রফিকুল এই যে ব্লক কমেন্ট একটু ভালো করে লিখতে হবে এখানে, হ্যাঁ আমার সাথে কথা বলতেছে না তো রফিকুল। এটা সেটা সার্ভিস
6টা সার্ভিস, 3টা 6টা তৈরি করছি। ওই সজীব একটা পাঠান নাই তো, আমি শুধু রফিকুলেরটা দেখতেছি। সজীব স্যার আমি যে ফাইবারের থেকে স্যার এই লিংকটা করে কিভাবে, কপি করে কিভাবে স্যার? তো মোবাইলে আছে স্যার। আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে এই যে এখানে ক্লিক করবেন, ইউজার নেমে ক্লিক করবেন, ইউজার নেমে ক্লিক করে এখানে যে লিংক আসবে সেই লিংকটা আমাকে দেবেন। আমি তো স্যার মোবাইলে আছি এজন্য করতে পারতেছি না স্যার। ব্রাউজার দিয়ে ঢুকেন, অ্যাপ দিয়ে পাইবেন না। আচ্ছা তাহলে আপনি আমাকে দিয়ে দিবেন, আমি চেক করবো। হ্যাঁ জি স্যার, তাহলে আমি পরে দিব স্যার। ওকে, তারপর আরো কেউ আছেন? আমাদের হচ্ছে 5টা পেজে কেউ আছেন সাথে এখন? তাহলে রাত 11টা 101 এই পেজটা চেক দিছি, 9টা পেজে চেক দিছি। ওকে, আচ্ছা আমরা এখন ক্লাসে চলে আসি।